মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। তো এই যে চিকেনটা সকাল সকালই চিকেন দেখালাম, কারণ আমার আর মেয়ের একটা আজকে বিয়ে বাড়ির ইনভাইট আছে দুপুরে, মানে আজকে হচ্ছে গায়ে হলুদ। তো গায়ে হলুদের দিনে আমার আর মেয়েরই আছে নিমন্ত্রণ, ওর আর বাবা আর ছেলে ঘরে থাকবে। তো ওদের নেই, তো ওদের জন্য তো রান্না করতে হবে, ওই জন্য নিয়ে আসবো চিকেন, ভাত, একটু আলু সেদ্ধ আর একটু বেগুন ভাজা করে দেবো। ওর বাবা আর ছেলে খেয়ে নেবে, আর আমি আর মেয়ে যাবো। এখন দেরি আছে, 12টার সময় যাব। তো রান্নাটার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, তারপরে রেডি হতে হবে। ঘরেরও কাজ এখন মোটামুটি বাকি আছে, বাইরের কাজ তো মাসি এসে করবে, কাজের মাসি। এই যে চিকেনটাকে একটু রান্না করবো, ওই জন্য এটাতে একটু সব কিছু দিয়ে মেখে রেখে দিচ্ছি। মশলা, হলুদ, নুন, তেলটা দিয়ে তেল এরকমভাবে মাংসটা বানালে কিন্তু খেতে ভালো লাগে, খাসির মাংসের মতন লাগে। চলো কড়াইয়ে তেলটা দিয়ে দিই। আলু একটু দেবো না, 4-5টা দেবো। একটু মাংসটা আলু দিলে ভালো হয়, তাতে চিকেন হোক আর মটন হোক। সজনে শাক একটু, সজনে ফুল আছে, এটা একটু বানিয়ে দেবো, ওরা আরাম করে খেয়ে নেবে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, আর পরশু হচ্ছে রিসেপশন পার্টিটা। তো ওই দিনে তো সবাই মিলেই যাবো, কিন্তু আজকে আমি আর নিয়ে যাবো। আর ওইদিকে দিদিরাও যাবে, দিদি সবাই ঘরে 2জন করে যাবে। এইরকম এমনিতেও বললেও ছেলে যেতে পারতো না, কেন ও প্র্যাকটিস আছে, ও যেতেও না, কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে যাবে। তো যাবোই আমরা, সকাল থেকে যেতে বলেছিল, কিন্তু সকাল থেকে যাওয়াটা সম্ভব নয়। আলতা সিঁদুর নিতে হয়, তো আলতা পড়ায়, সেই জন্য যেতে বলছিল। তারপরে আবার হোলিও চলে আসলো, বেশি দেরি নেই। আমরা বাইরেতে যাচ্ছি ঘুরতে, হোলির একদিন আগে আমরা আসছি, 2 দিন আগে আসছি। হোলিতে সব থেকে বেশি আমাদের মজা হতো, আনন্দ হতো ধানবাদে যখন থাকতাম। মানে সকাল থেকে আমরা সেই রান্না শুরু করে দিতাম, মানে সবাই রাত্রে আসতো, এর বাড়ি যেত, ওর বাড়ি যেতাম, আমার বাড়ি সবাই আসতো, ইয়ে করতো, মানে পোয়া বানাতাম, ঘুগনি বানাতাম, দই বড়া, যে যেমন পারতো ভ্যারাইটিস খাবার বানাতো। সকাল থেকে রং খেলা হতো, আর বিকেলে সন্ধ্যের সময় আবির খেলা হতো। তো সবারই বাড়ি যাওয়া আসা করতো, বেশ একটু করে মানে আবির মাখানো হতো, খাওয়া হতো, বেশ হোলির দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটতো। কিন্তু সেই আনন্দটা কিন্তু এইখানে বেঙ্গলে নেই। এক একটা জায়গায় এক একটা ইয়ে আছে। এই সাইডে যেমন দুর্গাপুজো, কালী দুর্গাপুজোটা বেশি ইয়ে হয় বেঙ্গল সাইডে, আবার ওখানে ছিল কালী পুজো, না দীপাবলি। এইখানে এসে তো আমার মল যাওয়া বন্ধ হয়ে গেছে, ওখানে তো চারিদিকে খালি মল। আমরা মনে হয় প্রত্যেক সপ্তাহে একবার করে মলে যেতাম, কিন্তু এইখানে সেটা হয় না। এখানে বাজার যাওয়াটা মানে খুব রেয়ার, মানে যায়, খুব একটা যাওয়া হয় না, মল তো দূরের কথা। আর ওইখানে তো বাজার বেশি, আমরা প্রায় সামনে সামনে, মানে অনেক মল তো চারিদিকে, মানে যেখানে যাবে 1-2টো মল পাওয়াই যায়। চিকেনটা ভেজে নিয়েছি, কষা হয়ে গেছে, একটু জল দিয়ে, তারপরে আবার ওইদিকে একটু কাজ একটু সেগুলো করে নেবো। একটা বাটি আন, একটা বাটি দে। দে দে দে
বাটি দে রে। ভালো পিস দাও। সব হাড্ডি হাড্ডি। একটু হালকা পাতলা ঝোলও রাখতে হবে, কারণ ডাল তো করবো না। আজকে রোদ দিয়েছিল সকালে, তারপর আবার হঠাৎ দেখছি মেঘটা অন্ধকার করে আসতো, আবার এখন দেখছি আবার রোদ দিয়েছে। মানে কখনো ঠিক নেই, কখন রোদ, কখন জল, কখন ঝড়, কখন বৃষ্টি, যখন যা পাচ্ছে হচ্ছে। রেডি হয়ে গেছি, চলো। দিনের বেলায় সাজ তো সিম্পলি ভালো, খুব বেশি সাজাটা ভালো লাগে না। গায়ে হলুদ তো হয়ে যায় সকালে, আমরা তো যাচ্ছি যখন অনেক বেলা, 12টা বেরোবো, 12:15 বাজে। তো অত সকালে তো রান্না ছিল, বেরোনো তো সম্ভব না। তো দেখো এই শাড়িটা পরেছি। তাঁতের শাড়িগুলো বিয়ে বাড়িতে কিন্তু ইউজ হয়, বিয়ে বাড়িতে ভালো লাগে তাঁতের শাড়ি। এই যে আরেকজন রেডি হচ্ছে, চুল বাঁধছে। একটা ড্রেস পরে খোলা হলো না, একটা পরছে। কেন ওইটা বললি তো কেন? ওড়না খুঁজে পাচ্ছি না। ওইখানে দেখলি? কোথাও নেই। ওই শোকেসটা দেখলি? ওইখানে আছে। নেই। তোরনাটা কি হলো? এইটা বিনা ওড়নার ভালো লাগে না। লিপস্টিকটা খুব বেশি হয়ে গেছে লাগানো। দেখ তো। না। চলো, আমিও পুজোও হয়ে গেছে, এটাকেও বৌদিরা আসবে, বৌদি আসবে, ভাইজি আসবে, আমরা দিদিরা সবাই মিলে একসাথে যাবো। রান্নাও হয়ে গেছে, ওই যে রান্না করে রেখে দিয়েছি, ওরা দুজনে খেয়ে নেবে। এখানে একটা সবজি আছে, ভাত আছে, চিকেন আছে, মানে সকালে না, 9টার পর। এখন আবার দেখছি যে রোদ দিয়েছে। 2 দিন পর পর শ্যাম্পু দেওয়া হলো, ওই জন্য আজকে আর দিলাম না, অন্ধকার অন্ধকার আসছে। আজকে চুলটা ধুইনি, দেবো আবার পরশু, আবার বুধবারে আছে রিসেপশন, সেই দিনে আবার শ্যাম্পু করব। এখন একটু শ্যাম্পু করতে হবে, গরমের হাওয়া চলে এসছে না, হাওয়া দিচ্ছে খুব, ধুলোবালি হচ্ছে, তো দিতেই হবে। চল, এখন আর বয়সে বক বক করছি না, দেখা হবে ওখানে। চলো, কানেরটা দেখো চেঞ্জ করে দিলাম। ওই কানেরটা পরেছিলাম, যেটা পরে ওইটাই ছিল, তো এটা চেঞ্জ করে নিলাম। পরি, সবসময় তো বড় হয় না, বিয়ে বাড়িতে ফটো ফটো ওরা আসবে। তো কেমন লাগছে আমাকে একটা কমেন্টে জানাবে। সিম্পল সাজ না খুব বেশি সাজ হলো সেটাও জানাবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তাই যে এখানে একটু দাঁড়ালাম। এখানে যে গাছে ফুলগুলো ফুটেছে, তো আমাকে বলছে ওই যে মাসি যে একটা ফটো তুলো, তো আমি বললাম সত্যি তো একটা ফটো তোলা যাক। ছেলেকে বললাম একটা ফটো তুলে দে। আর এই ফুলগুলো দেখলে না আমার মনটা ভরে যায়, এত ভালো লাগে। আর যে কোনো গাছ কিন্তু লাগাবে, ফুল ফল হলে কিন্তু সত্যি মনটা একদম ভরে যায় খুশিতে, খুব ভালো লাগে। তো চলো, কথা বলতে বলতে আমি বলছি চলো, দেরি হচ্ছে, ওরা চলে এসছে মাইমারা, তখন চল। এই যে মেয়ে আর আমি দুজনে গল্প করতে করতে যাচ্ছি রাস্তায়। তো ও বলছে জলদি হাঁটো, আমি মোবাইলে ভিডিও করতে করতে যাচ্ছি। তো বলছে দেখে চলো আর ঠিকভাবে চলো আর জলদি চলো। আমি বলছি ঠিক আছে, তুই চল, আমি যাচ্ছি, ঠিক আস্তে আস্তে যাব, চিন্তা নেই তো। তো চলো, আমি আর মেয়ে যাই। হবে না, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। টোটো করে যাবো, এখানে দিদির বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে টোটো করবো, যাবো। দেখো এই হলুদ ফুলটা কি সুন্দর ফুটেছে গাছে। তো এটা কি ফুলের গাছ জানি না, আমি ভাবছিলাম একটা আনবো, কিন্তু এত বড় গাছ হলেও মুশকিল, ছোট্টর মধ্যে হলে ভালো হতো। এই দেখো আমরা সব দল বঙ্গল বেরিয়ে গেছি, এই যে বৌদি, দিদি, ওই যে বৌমা সব টাটা করছে, আর ওই দেখো আমার মেয়ে আর ভাইজি। তো সবাই মিলে গেলে যাচ্ছি, তো সবাই মিলে গেলে দেখবে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে।
তো সবাই রেডি হয়ে এসেছি, তো যাবো ওই যে ওখানে বিয়েবাড়ি। চলো এখানে বিয়েবাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, যতটুকু পারবো মানে ভিডিও করব, পুরোটা হয়তো সম্ভব নাও হতে পারে। তো এখানে দেখো এও আমাদের সঙ্গে যাবে না, ভিডিও করবে না ফটো তুলবে বুঝতে পারলাম না, তার জন্য ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো চলো আমরা বিয়েবাড়িতে ওখানে যেয়ে দেখা হবে। সবাই মিলে দেখো এখানে চলে এসেছি, নিয়ে বসে আছি, গল্প করছি। তো সবাই আরো ছিল এখানে, তো ওরা ওদের নিজের কাজে, সব বিয়ে বাড়ি বলে তো বুঝতেই পারছো সব কাজে ব্যস্ত আছে। তো আমরা এখানে বসে গল্প করছি। আর এই দেখো এটা একটা আমাদের দিদি, ও ওর সাথে কথা বলছে। ও কেন হাসলো কারণ আছে, ওকে বললাম এ দেখো আমাদের বড় দিদি। তো ও বলছে হ্যাঁ বড় দিদি, ক্যামেরার সামনেই বলছিস বড় দিদি, কিন্তু যাস তো না। হ্যাঁ যাওয়া হয় না, সম্ভব হয় না, ওই জন্য সব হাসাহাসি করছি। সবাই মিলে একসঙ্গে দেখা হলে কত গল্প থাকে, কত কি আনন্দ হয়, তা বলে বোঝানো যায় না। তো চলো একটু বাইরেটাও দেখিয়ে দিই। আর এখানেও সবাই বসে আছে। আর এখন ওই সাইডে দেখলাম আমাদের আমাদের কাছেও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, আমের মুকুল এসছে। বলছিলাম না আম মুকুল আসেনি এসছে। আর এই যে আইব্রো ভাত খাওয়ানোর জন্য বসে গেছে। দেখো যার বিয়ে তাকেও একটু দেখিয়ে দিলাম। এখন এই যে ওর মা আশীর্বাদ করছে, এটা আমার আর কি বৌদি হয়, আর ও আমাদের ভাইপো হচ্ছে। তো এখানে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে, ভালো করে ফুল দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। এগুলোই তো বিয়ে বাড়িতে দেখার মতন। আমাদের ওখানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তারপরে দেখো বেরিয়ে পড়েছি, কিন্তু টোটো পাচ্ছিলাম না, হেঁটেই যাচ্ছি। তো বিকেল ছিল, সো আর মেঘলা মেঘলাও করেছিল, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। আর বাড়িতে হেঁটে যাওয়ার রাস্তায় আমাদের বাড়ি থেকে খুব বিশাল অনেকটা দূর নয়, সামনেই, কিন্তু যাবার সময় টোটো করে গিয়েছিলাম, রোদ ছিল। তো এখন তো মেঘলা করে আছে, তো হেঁটেই যাচ্ছি, ভালোই হচ্ছে, সবাই মিলে গল্প করতে করতে। অন্ধকার, বৃষ্টি হয় এই সময়, ঝমঝমিয়ে যদি বৃষ্টি হয়, আহা। হ্যাঁ নাচবো একটা, সেই কি শ্রাবণ বর্ষা বিজুলি। চল দেখো মেয়ে জলদি জলদি কেন যাচ্ছে জানো, ওর না পায়ে আঁকল কেটে গেছে, চটিটা হাতে নিয়েছে ঘরের সামনে এসে। তো ভাবলাম ওকে একটু ভিডিও করবো, জলদি ঘর ঢুকে নিয়ে ওইখান থেকে আসার পর একটু শুলাম, শুয়ে পরে ঘুমিয়েছিলাম, মাথা ধরে গেছিল, প্রচুর ভারী হয়ে গেছিল। 4:30 পৌনে 5টার সময় শুয়েছি, তো মাথাটা ধরবে। তারপর ছেলে আসলো প্র্যাকটিস থেকে, তো ওকে একটু এই যে ঝালমুড়ি বানিয়ে দিলাম, সস চানাচুর পেঁয়াজ দিয়ে, এটা খেতেও খুব ভালোবাসে, তো ওই জন্য বানিয়ে দিলাম এটা। আমরা খাইনি, আমি একটু খেলাম। তারপরে আবার বাজার যেতে হবে, সবজিও আনতে হবে। আর সানডে ছিল, সানডে দিনের বেলায় যেতে পারিনি, তো সন্ধ্যাবেলাতেই যাব। সপ্তাহে এক সপ্তাহ বাজারটা কয়েকদিনের জন্য এনে রেখে দিলে সুবিধা হয় আর কি। তো চলো ছেলেকে মুড়িটা মেখে দিই, ও খাক, তারপরে আমরা রেডি হবো। রেডি হলাম, তারপর দেখছি হালকা ফুলকা এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা একটু বন্ধ হলে তারপর যাব। আর সর্দিও পড়ে চেক করে গেছে। চলো বৃষ্টি কমলো, ও বৃষ্টি কমে গেছে, চলো তাহলে। দেখো একটা লাউ নিয়ে এসেছি, বাজার গেছিলাম, তো লাউটা দেখো কত বড়, কিন্তু জানি না বীজ হবে কিনা। বলো কিন্তু নরম আছে, বলো লাউটা। লাউটা নরম হবে। একটা ইঁচড় নিয়ে এসেছি, লাউটা কিছু ছিল, লাউটা করতে পারতে। আর এই যে এটা কলা, কি বলে এটাকে, কলার থোর। একটু এসে বসলাম, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নি, তারপরে ঘুম। আচ্ছা দুপুরে এসে অত বেলাতে শুয়েছিলাম না, শুয়ার পর মাথা ধরে গেছিল, সর্দি তো শরীর খারাপ বলছে আমার, তোমার লাগছে না, জামাইবাবু যদি আবার ওষুধ আনা করে খেলো, অত অনেক বেলা হয়ে গেছিল। আর জামা কাপড় ওখানে অনেক হয়ে আছে, ওগুলো সকালে পরিষ্কার করবো। তো চলো এখানে ভিডিওটা রাখি, আর বেশি বড় করছি না। সকাল থেকে যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করেছি, ভিডিওটা তোমরা দেখবে, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্টে জানিও। এখানে ভিডিওটা রাখছি, টাটা, বাই বাই।